দর্শক, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাথে ঘটে যাওয়া মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কয়েক দফা সংঘর্ষের পর অবশেষে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, সেই সাথে তাদের সাথে রয়েছে র্যাব সদস্যরা এবং পুলিশ সদস্য, যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছেন এবং দেখছেন যে আসলে ঠিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। এবং সেই সাথে আমরা জানতে পেরেছি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে বেশ কিছু আহত শিক্ষার্থী রয়েছেন, তাদের উদ্ধার প্রকল্পেও কিন্তু তারা কাজ করার উদ্যোগ নিয়েছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনা সদস্যরা, পুলিশ সদস্যরা এবং র্যাব সদস্যরা সমন্বয়ে যৌথ পরিস্থিতি পর্যবেক্ষণ কিন্তু তারা করছেন। যেমনটি দেখতে পাচ্ছেন কয়েক হাজার সেনা সদস্য এবং পুলিশ সদস্য এবং র্যাব সদস্য কিন্তু এই মুহূর্তে রয়েছে মাতোয়াল এলাকা জুড়ে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, শিক্ষার্থীরা তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে ঢুকে যে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনা সদস্য রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন, র্যাবের সদস্য রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এবং আমরা জানতে পেরেছি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে বেশ কিছু শিক্ষার্থী আটক রয়েছেন, তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু সেনাবাহিনী একটা সংঘর্ষ কবি নজরুল এবং জগন্নাথের ছাত্রদের যারা বলছে আক্রমণে দর্শক, স্বাগত এসিটিভি ডিজিটালে। মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের ঘটে যাওয়া সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ, এপিবিএন সদস্য সহ, সেনাবাহিনীর সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিট কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তারা এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে দেখতে পাচ্ছেন যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও সেই সংঘর্ষে কিন্তু চলেই যাচ্ছে, সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে তাদের মাঝে। দুপক্ষে ইট পাটকেল ছোড়ার, সেই সাথে সাথে ইট পাটকেল ছোড়ার পাশাপাশি লাঠি শুটা নিয়ে কিন্তু দুই পক্ষে কিন্তু প্রস্তুত রয়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশদেরকে দেখছেন যে অসংখ্য অগণিত পুলিশ সদস্যরা এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তারাও কিন্তু তাদের মতো করে সব ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি রাজধানীর আমরা যাত্রাবাহী মাতোয়াল এলাকা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি, আমাদের ডিজিটাল লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি। ডিজিটালে সবসময় সবশেষ খবর সবার আগে পেতে আপনাদের সাথে এসিটিভি ডিজিটাল সবসময় থাকবে। আমরা যেমনটি সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি। এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি ব্যত্যয় ঘটেছে, দুপক্ষের মাঝে যে সংঘর্ষ, ঢাকা মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং আইডিয়াল কলেজ সহ যে সকল প্রাইভেট কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর সাথে সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মাঝে যে সংঘর্ষ ঘটে যাওয়া সংঘর্ষ কয়েক দফায় যাবৎ কিন্তু সেই সংঘর্ষ চলমান রয়েছে, তাতে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সাথে সাথে এপিবিএনের সদস্য রয়েছেন, সে পাশে সেনা সদস্য কিন্তু রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আমরা দেখি আসলে ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় পরিস্থিতি সে পর্যন্ত আমাদের সাথে থেকে আমরা সরাসরি আপনাদেরকে এসিটিভি ডিজিটাল লাইভে আপনারা যুক্ত রেখেছি। আমি রহমতুল্লাহ, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে সরকারি 7 কলেজ কিন্তু গতকাল ঘোষণা দিয়েছে যে তারা আজকে একটি কর্মসূচি ঘোষণা করবে। সেটি মাহবুবুর রহমান মোল্লা কলেজে সকাল 11:30 নাগাদ কিন্তু তারা এসে মোল্লা কলেজ পর্যন্ত তারা পৌঁছায় এবং সেখানে ইট পাটকেল ছুটতে থেকে মোল্লা কলেজে নানাভাবে তারা হামলা করার চেষ্টা করে। পরবর্তীতে মোল্লা কলেজের শিক্ষার্থীরাও তাদেরকে প্রতিহত করে। সব মিলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা জুড়ে একটি রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকা জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুরা নজরদারিতে রয়েছে। তবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু সংঘর্ষ কিন্তু এখনও চলমান, আমরা কিন্তু সংঘর্ষ এখনও চলমান দেখছি, এখনও সংঘর্ষ কিন্তু চলছে দুই পক্ষের মাঝেই। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের আসলে তারা কি পদক্ষেপ নেয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, আমরা সেটি দেখার অপেক্ষায়। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন, সরাসরি যুক্ত আছি আমি রহমতুল্লাহ। এসিটিভি ডিজিটালে সবসময় সবশেষ খবর সবার আগে পেতে আপনাদের সাথে সবসময় আছে এসিটিভি ডিজিটাল। দর্শক,
দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরকারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মাঝে সাথে মাহরুন মোল্লা কলেজ সহ অন্যান্য প্রাইভেট কলেজগুলো ঘটে যাওয়া সংঘর্ষের কয়েক দফায় সংঘর্ষ কয়েক ঘন্টা ব্যাপী সেই সংঘর্ষ চলমান থাকে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরব প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্য সহ এপিবিএন সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো দমে তারা প্রস্তুতি নিচ্ছে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা বিরোধী কাজ না হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের এই মহড়া। আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, ধাপে ধাপে কিন্তু আসলে আক্রমণ করা হয়েছে এবং দর্শক হ্যাঁ যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে পুরো এলাকা জুড়ে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। দুপক্ষের মাঝে সংঘর্ষ রূপ নিয়েছে। পুরো এলাকা জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, আশঙ্কা বাড়ছে সংঘর্ষ। আমরা আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশকে দেখে শিক্ষার্থী উপস্থিতি জনতা, উৎসুক জনতা ভয়াবহ স্লোগান দিচ্ছে। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ এসেছে। তবে পুলিশকে লক্ষ্য করে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন, যারা উৎসুক জনতা রয়েছেন, তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছে। সব মিলে পরিস্থিতি একটি অন্যরকম পরিস্থিতি বিরাজ করছে। আমাদের সাথে দেখুন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। যেমনটি দেখতে পাচ্ছেন কয়েক হাজার পুলিশ সদস্য, সেই সাথে এপিবিএন সদস্য রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তবে সেই সংঘর্ষ কোথায় গিয়ে দাঁড়া একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুপক্ষের সংঘর্ষের তৈরি হয়েছে রণক্ষেত্র। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীদের সংঘর্ষ,
দফায় দফায় সংঘর্ষে রূপ নিয়েছে এলাকার রণক্ষেত্র। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি দর্শক। দেখতে পাচ্ছেন যে সরকারি মাহবুব রহমান মোল্লা কলেজে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু ইট পাটকেল ছুড়ে মাহবুব রহমান কলেজ মোল্লা কলেজের যে থাই গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করে পরবর্তীতে মোল্লা কলেজের শিক্ষার্থীরাও তাদেরকে প্রতিহত করে প্রতিশোধ পরায়ণ হয়ে প্রতিহত করার চেষ্টা করে এক পর্যায়ে দুই পক্ষের মাঝে রণক্ষেত্র তৈরি হয়, সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যদিও সে সময় পুলিশের তেমন কোনো একটি সরব উপস্থিতি পাওয়া যায়নি, তেমন ভূমিকা রাখেনি পুলিশ। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ মোল্লা কলেজের সামনে এসেছেন, দেখছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কোথায় গিয়ে দাঁড়ায় সবশেষ পরিস্থিতি সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন দর্শক। আমরা সরাসরি যুক্ত রয়েছি এসটিভি ডিজিটাল থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মৃত্যুর খবর লাইভে এখানে লাইভে দেখানো হয়েছে। মৃত্যু একজন, 35 জন আশঙ্কাজনক। আমার সহপাঠী আহত। আমরা চাই না, আমরা বলছিলাম যে কলেজ ভাঙে যে তোরা কেন বাইরে গায়ে হাত দিলি? এর বিচার, সুষ্ঠু বিচার চাই আমরা। কেন আসলো না? বিচার চাই। আচ্ছা, আমরা 3 দিন যাবত ছাত্র দলে পিঠা খাইছি ওইখানে। আমরা আমরা বৃহস্পতিবারে আমাদের এক আহত অভিজিৎ ভাইয়ের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে। ওর বিচার চাইতে গিয়ে আমরা ওইখানে মানববন্ধন করি। মানববন্ধন বাংলাদেশের সংবিধানে আছে, মানববন্ধন করতে পারবে স্টুডেন্টরা। ওইখানে